চিকেন চাপ বানাবো বলে ঘরে মুরগির মাংস নিয়েছি। বাইরে তো অনেক খাই, কিন্তু ভাবলাম যে ঘরে একবার বানিয়ে দেখি তো কেমন হয়। নিয়েছি ধনিয়া পাতা আর হচ্ছে বোম্বাই মরিচ, সাথে শিলপাটা দিয়ে বেটে নিয়েছি, সাথে নিয়েছি টক দই। টক দইয়ের সাথে এই বাটাগুলো মিক্স করে দিলাম। এর সাথে দিয়ে দিলাম আবার গরম মশলার গুঁড়ো, সাথে থাকবে আবার একটু জিরার গুঁড়ো। তো এই তিনটা দিয়ে আগে দইয়ের সাথে মিক্স করে নেই, পরে আর অন্যান্য যা কিছু লাগবে তা তো দিবই। সাথে থাকতে গেলে দেখতে থাকুন। দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। সাথে যা লাগবে লেবুর রস দিয়ে সবটুকু একসাথে আবারও মিক্স করে নেব। আসলে ঘরে যত কিছু দিয়ে বানাই না কেন, বাহিরে মানে রেস্টুরেন্ট মতো হয় না। দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা। রেস্টুরেন্টের মতোই কিন্তু সব মশলা আমরা দিয়ে থাকি, তারপরে ওই এটার মতো রেস্টুরেন্ট মতো হয় না। এখন আমি মুরগির মাংসটাকে ভালোভাবে শিলপাটার মধ্যে তেঁতলে নিব। ভালো যদি নাও হয় তারপরে তো একটু চেষ্টা করতে হবে, তাই না? খাওয়ার জন্য যেহেতু চাহিদা হয়েছে, তো এই জন্য ভালোভাবেই চেষ্টা করতেছি ঘরের জিনিস ঘরের মতো করে খাই। তারপরে আমি সবটুকু মশলা এখন এই মাংসের মধ্যে মানে চামচের সাহায্যে লাগিয়ে নিতেছি। এখন আবার দেব হাতের সাহায্যে। এপিট ওপিট ভালো করে কিন্তু এটা ম্যারিনেট করতে হবে। তারপর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এই দেখুন, সবটুকু আমি করার মধ্যে কিন্তু আমার ছেলে আমাকে সাহায্য করেছে। আর ছেলে তো সব কিছুতে সাহায্য করে, এটা তো আপনারা অনেকেই জানেন। তো এখন আমি কিছুক্ষণ রাখার পরে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেব। কথায় আছে না যে দুধের হাউস পানি দে মিঠাই। যদিও রেস্টুরেন্ট মতো চাপ হবে না, তারপরে কিন্তু চেষ্টা কম করতেছি না। আর আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মানে চিকেন চাপ বানাইছি, আপনারা কিন্তু অবশ্যই 3 মিনিট অপেক্ষা করতে হবে। রেস্টুরেন্টের খাবার কি হচ্ছে যে পরিবেশনটা খুবই ভালো লাগে। এই পরিবেশনটা দেখে কিন্তু খেতে মন চায়। আর আমাদের ঘরোয়া পদ্ধতিতে যতই ভালো করে বানাই না কেন, তেমন কিন্তু একটা পরিবেশ আসে না। এর জন্য মনে হয় যে না, ঘরেরটা ভালো লাগে না, বাইরেরটাই ভালো লাগে। এটা হচ্ছে যার যার অবরুচি, কিন্তু নিজের ঘরে বানিয়ে খেলেই সবচেয়ে ভালো হয়। এখন একটু মশলা রয়েছিল, তো আবার পরবর্তীতে যেই জায়গায় খালি দেখতেছি ভালোভাবে লাগিয়ে দিতেছি, যেন কোনো কিছুর কমতি না থাকে। চিকেন চাপ যখন আমি বানাইছি তখন এই পুরাটা কিন্তু মশলার গুঁড়োগুলা চিকেনটা কিন্তু পড়ে নাই। এখন আমি নামিয়ে রাখলাম। তো এখন আমি ভাজবো পরোটার সাথে যেহেতু পরিবেশন করব, তো পরোটা আগে ভেজে নিই, তারপর আপনাদের সাথে কথা হবে। সালাদের জন্য যা যা আয়োজন করেছি, টক দই তো অবশ্যই লাগবে, লেবুও লাগবে, তো নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মিক্স করে তারপরে পরিবেশনটা করব খাওয়ার জন্য। তো চিকেন আমি যতটুকু নিয়েছিলাম প্রায় 250 গ্রামের মতো। যদি মানুষ বেশি থাকে পরিবারে তাহলে কিন্তু আরেকটু বাড়িয়ে নিতাম, যেহেতু আমরা অল্প মানুষ, কয়েকজনে খাবো, 2-4 জন, এই জন্য 250 গ্রাম নিয়েছি। এখন আমি সম্পূর্ণ সালাদটা মিক্স করে নিলাম টক দইয়ের সাহায্যে। টক দই দিলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু বেড়ে যায়। একটু চিনিও দিয়ে দিলাম। তো এখন আমি পরোটাটা কেটে নেব। পরোটাটা আমরা যত মানুষ আছি অনুমান করে বানাইছি। আপনাদের যদি বেশি লাগে, আপনারা যদি খান তাহলে বেশি করে নেবেন। সম্পূর্ণ আমার এই রেসিপিটা হয়ে গেল। আজকের মতো এখানেই রাখলাম। আপনারা দেখে ফেলুন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো আপনারা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।